মঞ্চের শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় আমরা দেখতে পাচ্ছি এনসিপির বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল যেটি এই মুহূর্তে শাহবাগ অতিক্রম করছে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে। আমরা রয়েছি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে শাহবাগ অতিক্রম করছে এবং শাহবাগে আমরা দেখতে পাচ্ছি সামনের সারিতে রয়েছে এনসিপির নারী নেত্রীরা এবং পিছনে তাদের অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন। এখানে আজকে দুপুরে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর যেই আকস্মিক যে হামলাটি হয়েছে সেই হামলার প্রতিবাদে এনসিপির এই বিক্ষোভ মিছিল। দর্শক, তারা কিন্তু বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ তারা জানিয়েছেন। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু এখানে আসছেন। তারা কিন্তু আজকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে যে বিক্ষোভ মিছিলটি সেটা কিন্তু এখন শাহবাগ যে জুলাই অভ্যুত্থানের স্মরণে যে চত্বরটি বানানো হয়েছিল সেইখানে তারা অবস্থান করছেন। বলো ভাই মাথায় তো কম হয়ে গেছে ছাড়ে দেবে ভাই, মাথার উপরে হাত দেবেন কিন্তু। অনেক ছোট হয়ে গেছে ভাই। সাংবাদিক বৃন্দ এবং নেতা কর্মী বৃন্দ সকলকে সুশৃঙ্খল ভাবে
আপনারা জানেন আজকে জুলাই বিপ্লবী, জুলাইয়ের অন্যতম অগ্রসৈনিক ইনকিলাব মঞ্চের নেতা আপনার একটু পিছনে যান ওসমান হাদির ওপরে নেককারজনক হামলা করা হয়েছে। আপনারা আরেকটু পিছন ভাই, একটু পিছন, আরেকটু পিছন। প্রশিক্ষিত কায়দায় তার ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। সবাই একটু পিছনে যাবো, প্লিজ প্লিজ প্লিজ। একটু চুপ করেন ভাই, একটু পিছনে যাবো। একটু সাইনটা কমান। বইনা বইনা, রেডি রেডি রেডি। বাইরে একটু পিছনে যান, আমি পিছনে চলে যাচ্ছি বইনা। শুরু করবো। আপনারা জানেন আজকে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, জুলাই বিপ্লবী ওসমান হাদিকে গুলি করা হয়েছে, যার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে জুলাইয়ের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, সংস্কারের শত্রুরা, ন্যায় বিচারের শত্রুরা 5ই আগস্টের 1.5 বছর পর এখনো বাংলাদেশে সজাগ আছে, সক্রিয় আছে। আজকে এই ক্রান্তিকালে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্র শক্তি, যুব শক্তি সহ, শ্রমিক শক্তি সহ আরো অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা এই ন্যাক্কারজনক হামলা, ওসমান হাদির ওপরে এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছি। এই বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় ছাত্র শক্তির বিপ্লবী সংগ্রামী সভাপতি জাহিদ হাসান। 1 2 3 4 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর 1 2 3 4 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর। বন্ধুগণ, দিল্লির কবি আমির আজিজ বলেছিলেন, গুলি কইরা তোমরা তো আমাদের মারতে চাইতেই পারো, কিন্তু গুলির ভয়ে তোমারে ডরাবো, ব্যাপারটা আসলে এরকম না। ওসমান হাদির উপরে আজকে যে হামলা হয়েছে, তাকে যে টার্গেট শুট করা হয়েছে, হাদির মতো এইরকম হুমকি আমরা প্রত্যেক দিন পাই, তারপরে আমরা এসে রাজপথে দাঁড়াই। হাদি আমাদের ভাই, যিনি থ্রেট পাওয়ার পরেও রাজপথ ছেড়ে যাননি। হাদির উপরে হামলার পরে আজকে জুলাই মিনারকে সাক্ষী রেখে শাহবাগে আমরা বলছি, হাদির পরে এরকম শত হাদির উপরে হামলা হলেও লাখো হাদি বাংলার ঘরে ঘরে জন্মাবে। আমরা এখানে প্রত্যেকে দাঁড়িয়ে থাকা একটা জুলাইয়ের প্রতীক। আমাদের জীবন চলে যাওয়া পর্যন্ত এই 2000 শহীদের মান, সম্মান, ইজ্জত রক্ষা করবো ইনশাল্লাহ। বন্ধুগণ, আমরা দেখেছি আজকে হামলার পরেও যেভাবে করে আমরা দেখি বিশ্বের অন্যান্য জঙ্গি গোষ্ঠী হামলার পরে, মানুষকে মেরে ফেলার পরে পাবলিকলি এসে স্বীকার করে, সে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা স্বীকার করছে ওসমান হাদির উপরে হামলা আজকে আওয়ামী লীগই করেছে। বন্ধুগণ, এইরকম পরিস্থিতিতে, এইরকম মুহূর্তে একটা নির্বাচনের জন্য যথেষ্ট সিকিউর ফিল্ড আছে কিনা সেটা নিয়ে আমরা চিন্তিত। বন্ধুগণ, সুতরাং ওসমান হাদি এই আসনের একজন স্বতন্ত্র এমপি প্রার্থী, তার উপরে যে হামলা হয়েছে তাকে নিরাপত্তা দিতে না পারায় রাষ্ট্রের ব্যর্থতা। আমরা দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়ে মাংসের মধ্যে আলু কতখানি আর ঝোল কতখানি, আলু আর ঝোল পরিমাপ করেন। এই আলু আর ঝোলের স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর দরকার নাই। আলু আর ঝোলের স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে আমরা নিরাপত্তা দিতে পারি এমন স্বরাষ্ট্র উপদেষ্টা চাই। বন্ধুগণ, আমরা স্পষ্ট করে আজকে বলছি, ওসমান হাদি সহ যাদের লাইফের উপরে দৈনিক প্রতিনিয়ত থ্রেট আসে, আমাদের বন্ধুর উপরে থ্রেট আসে, আমাদের ভাইদের উপরে থ্রেট আসে, এই প্রত্যেকজন জুলাইয়ের অগ্রনায়ককে নিরাপত্তা দেয় রাষ্ট্রের দায়িত্ব। যদি এই রাষ্ট্র ব্যর্থ হয়, তাহলে এই রাষ্ট্র যেই প্রতিশ্রুতি নিয়ে, যে ওয়াদা নিয়ে 8 আগস্ট বসেছিল, সে 8 আগস্টের প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করবে। এই আলু আর ঝোলের উপদেষ্টার দরকার নাই, আমরা নিরাপত্তা দিতে পারে এরকম উপদেষ্টা চাই। বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করবো, সারা দেশের সকল সহযোগীদেরকে অনুরোধ করবো, আপনারা ঐক্যবদ্ধ হন। যারা এই জুলাই সহ গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, আজকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এখন এক হওয়ার সময়। নেগেটিভের খেলায় পড়ে বিভক্ত হওয়া যাবে না। আজকে কোন নেগেটিভ নেই, কোন গ্রে এরিয়া নেই। আজকে জালেম এবং মুসলিমের পার্থক্য সুস্পষ্ট। আজকে যারা হাদির উপরে হওয়া গুলির নিন্দা জানাবে, তারা মুসলিম, তারা আমাদের ভাই।
তারা উল্লাস করবে, তারা জালিম, তারা শেখ হাসিনা এবং শেখ মুজিবের সন্তান, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি বিএনপিকে, জামাতকে, ছাত্রদলকে, শিবিরকে আহ্বান জানাবো, এটা ঐক্যবদ্ধ হওয়ার সময়। মত পথের পার্থক্য সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ হব এবং সেই ঐক্যবদ্ধের ভিত্তি হবে জুলাই এবং জুলাই গণ অভ্যুত্থান। সবাইকে ঐক্যবদ্ধ থাকার সংগ্রামী আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।